আপনাদেরকে আজকে একটা প্রতিভান যুবককে নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এই প্রতিভান যুবকের বিস্তারিত আরও দেখানোর চেষ্টা করব। আমরা প্রথম পর্বে তার কিছু প্রতিভা দেখানোর চেষ্টা করছি, এখন দেখব বিশেষ প্রতিভা। সে আমাদেরকে অভিনয় করে দেখাইব। আমরা তার অভিনয় দেখে দেখে কতটুকু মুগ্ধ হই, আপনারা কতটুকু মুগ্ধ হন। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করবেন। আর বিস্তারিত তার সম্পর্কে জানার জন্য আরও যোগাযোগ করতে চাইলে আমার নাম্বারও করতে পারবেন, কিংবা তার ঠিকানা মতো করতে পারেন। আমরা দেখতেছি এখন সে একটা অস্ত্র নিয়ে মাথায় গামছা পরে দাঁড়িয়ে এসে মুক্তিযোদ্ধার অভিনয় করবে। আমরা শুরু করি। ৫৪,০০০ বর্গ মাইল হৃদয় নিয়ে আমাদের এই সুজলা সুফলা বাংলাদেশ। মুক্তিযুদ্ধের অভিনয় মানে আপনি একজন মুক্তিযোদ্ধা, শিশু মুক্তিযোদ্ধা। তো শুরু করেন দেখি, আপনার মুক্তিযুদ্ধ কেমন করছেন, মুক্তিযুদ্ধ কি করছেন না দেখছেন? দেখছেন? কিভাবে দেখলেন? বয়স কত আপনার? না, মুক্তিযুদ্ধ করছেন। কিভাবে করছেন? লাঠি দিয়ে না অস্ত্র দিয়ে? যখনই বাঙালি জাতির অধিকার হরণ করতে চেয়েছে, তখনই গর্জে উঠেছে বাংলার স্বাধীনতাকামী জনগণ। বয়স কত আপনার? না, মুক্তিযুদ্ধ করছেন। কিভাবে করছেন? লাঠি দিয়ে না অস্ত্র দিয়ে? অস্ত্র দিয়ে। তা আপনার বয়স কত? ৬০-৭০? না। তাইলে কিভাবে অস্ত্র দিয়ে যুদ্ধ করলেন? আরে টিভিতে দেখছি। ও, টিভিতে দেখছেন। আচ্ছা, তারপরে এখন কি করবেন? করেন, শুরু করেন। আমরা দেখি। এই জামাল, এই কামাল, রহিম, করিম, কোথায় গেলি তোরা? কই, এরা তো কেউ নাই। এদিকে আয়। বন্ধ করেন ক্যামেরা, বন্ধ করেন ক্যামেরা, বন্ধ করেন। আপনি না, বলেন বলেন বলেন। ক্যামেরা বন্ধ করেন, অবসর ক্যামেরা বন্ধ করেন। আরে উঠাইতাছি ও জয় না একেবারে শাস্ত্রদারি করার নে দেখ। তো মুক্তিযুদ্ধ সাহেব, আপনার কি হয়েছে? আপনি আমার সাথে কিভাবে অ্যাটাক করলেন? গুলি করবেন আমাকে নাকি? না, থাক, আবার শুরু করেন। কি বলতেছেন? করেন করেন, অভিনয় শুরু করেন। এই জামাল, এই কামাল, রহিম, করিম, কোথায় গেলি তোরা? চারদিকে জঙ্গল, এদিকে আয়। কেউ নাই। তোরা কি শুনস নাই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ডাক দিয়েছে? স্বাধীন বাংলাদেশের পতাকা উঠছে, তবে আমাদের এখানে এদিকে আর ঘরে বসে থাকার সময় নাই। পাকিস্তান বাহিনী গভীর রাতে নির্বিচারে হত্যা করেছে হাজার বাঙালিকে। আমরা এর প্রতিশোধ নিব, যুদ্ধ করে, সমস্ত বাধা পেরিয়ে, সমস্ত ভয়কে পেরিয়ে, বাংলার পতাকাকে সম্মান জানিয়ে আমরা যুদ্ধ করতে যাব। চল, আমরা যুদ্ধ করতে যাই। ঠিক আছে, চলো এগিয়ে যাই। তোমরা ওদিকে যাও, আমি এদিকে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, এটা কি অস্ত্র? তোরা আমার পিছু পিছু আয়, আস্তে আস্তে আয়। ওই যে পাকিস্তান বাহিনী যেন টের না পায়। আমরা টের পেয়ে গেছি। এই যে ইয়ে কি করে, গাছপালার পাতা? রহিম, করিম, জামাল, কামাল, আমি পারলাম না। তোরা আসিস না, এদিকে আসিস না, যুদ্ধ চালিয়ে যা। জয় বাংলা। বন্ধু সালাম, আমি চলে যাচ্ছি। আমার রক্ত যেন বৃথা না যায়। কি হলো? এই অ্যাম্বুলেন্স, ডাক্তার কেউ নাই? মুক্তিযুদ্ধ মারা গেছে গুলি ছাড়া। এটা ঘটনা কি? হ্যালো সাহেব, মুক্তিযুদ্ধ সাহেব মারা গেছে। এই দেশটাকে তুমি স্বাধীন করে দিও। এইভাবে কতক্ষণ দেখা লাগবো অভিনয় করতে গেলে? হ্যাঁ হ্যাঁ, চিল্লানো ছাড়া নাই। তার কতক্ষণ দেখলাম তো আমরা অভিনয়। অভিনয় তো হয়েছে। আল্লাহ, কষ্ট হয়েছে। ধরা লাগবো। মুক্তিযুদ্ধের সাইজ বড়। আচ্ছা, তখন আমরা তো দেখলাম মুক্তিযুদ্ধের অভিনয়। তো জামাল, কামাল, রহিম, জব্বার, কত মানুষের নাম বললেন। এরা তো কেউ নাই। কারা ডাকলেন? এরা কারা? এরা হলো, ১ নম্বর হলো গাছ, ২ নম্বর পশু, ৩ নম্বর পাখি। ও আচ্ছা, তাদেরকে ডাকছেন। মুক্তিযুদ্ধ তো আপনি দেখেন নাই, টিভিতে দেখছেন। এই মুক্তিযুদ্ধের যে বর্ণনা দিলেন, এই বর্ণনার অনুভূতি কেমন কাজ করে এই ভিতরে?
এই মানে- সিরা বলেন কি হয়েছে? হ্যাঁ চাচা, স্বাধীন বাংলাদেশের পতাকা উঠছে, তবে আমাদের এখানেই শেষ নয়। টেলিভিশনে দেখছেন যুদ্ধ করতে, যাদের কথা বর্ণনা দিলেন তাদের সম্পর্কে কতটুকু জানেন? ওই যে বললেন বঙ্গবন্ধু মুক্তমুখের নাম বললেন না, হ্যাঁ তাদের সম্পর্কে জানেন? রিচার্জ করছেন? বঙ্গবন্ধু সম্পর্কে কিছু জানি। কি জানেন বলেন? 7 কোটি মানুষকে চাবায় রাখতে পারবো না। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1920 সালের 17 মার্চ গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম শেখ লুৎফর রহমান, মাতার নাম সাইরা খাতুন। তিনি ছোটবেলা থেকে ছিলেন মানবদর্দী। তিনি কাউকে দেখলে কষ্ট পেতেন। অস্ত্র তুলে নেন, অস্ত্র হাতে নিয়ে নেন। অনুরোধ করছি, আপনারা আমাদের ভাই, আপনারা দেশকে একেবারে জাহান্নামে ধ্বংস করে দিয়েন না। যুদ্ধের মতো কথা বলেন। হ্যাঁ সবাই প্রতিবাদ, সবকিছু প্রতিবাদ করতেন। কাউকে কোনো অন্যায় কাজ দেখতে তাকে ভালো দিতেন। একবার বৃষ্টির তা আপনি কি সময় বাধা দেন? আপনি কি বাধা দেন? তার বাবা তাকে একটি ছাতা কিনে দিল। তারপর একদিন খোকা ভিজে বাড়ি ফিরলো। তারপর ওর মা বলল, কিরে খোকা, তোর ছাতা কই বাবা? খোকা বলল, মা, আমার এক গরিব বন্ধু, তার ছাতা নেই, তাই আমি আমার ছাতাটা ওকে দিয়ে দিই। জন্য আপনাদের অনুরোধ করছি, আমার এই দেশে আপনারা মিলিটারি শাসন চালাবার চেষ্টা আর করবেন না। তারপর শীতের সময় খোকার বাবা খোকাকে একটি চাদর কিনে দিল। তারপর একদিন আবার খোকা চাদর ছাড়া বাড়ি ফিরে এলো। খোকার মা বলল, কিরে খোকা, তোর চাদর কই বাবা? খোকা বলল, মা, গাছে খোকা কি ওই আকাশের দিকে? ওইদিকে তাই দেখছেন কি জন্য? আমার ক্যামেরার দিকে পথে তাই। একটি বট গাছে নিচে দেখলাম এক বৃদ্ধ লোক বসে আছে। ওর গায়ে দেখছিলাম যে শীতে কাঁদছিল, তাই ওনার গায়ে চাদরটি জড়িয়ে দিলাম। প্রত্যেক গ্রামে, প্রত্যেক মহল্লায়, প্রত্যেক ইউনিয়নে, প্রত্যেক সাব ডিভিশনে আওয়ামী লীগের নেতৃত্বে সংগ্রাম পরিষদ গড়ে তোলো। তার মা বলল, ঠিক করেছিস বাবা, তোর বাবাকে বলবো আরেকটি ছাতা কিনে দিতে। এভাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন সবার প্রতি মানবদর্দী। তিনি অন্যায়ের বিচার করতেন। এই হলো অবস্থা। তো এই যে অভিনয়টা করলা, এই অভিনয় কি তোমার স্কুলে করছো? ইয়েস, এই অভিনয় করে কি পুরস্কার আনছো? ইয়েস। তো কি পুরস্কার পাইছো? প্রথমত দিছিলাম আরেকটা, ওইটা দিয়ে পাইছি একটা মগ। তারপরে দিছিলাম আর এটা দিয়ে পাইছে একটা প্লেট। আর এখনো পুরস্কার একটা দেয় না, ওইটা 26 মার্চে দিবে। মনে রাখবা, রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেব। এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। হয়েছে বেশি, তো আরো শিক্ষার দরকার আছে। তুমি আরো পড়াশোনা করো, আরো শিক্ষা অর্জন করো। আমাদের এই ভিডিও পাবলিশ হওয়ার পরে যারা তোমাকে পছন্দ করবে তারা অবশ্যই লাইক দিব, কমেন্টস করবো। বিস্তারিত তুমি আমার চ্যানেলে দেখতে পারবা। আর তোমার এই প্রতিভা কত দূর নিতে চাও? মানে আরো ভালো কিছু করতে চাও অভিনয়ের মাধ্যমে, নাকি এই পর্যন্তই থাকতে চাও? আরো ভালো কিছু করতে চাই। আরো ভালো কিছু করতে চাও? সবাই দোয়া চাও নাকি? তো এটা বলতে হইব না, আমি বললে তো চলবো না। তোমার বল লাগবে যে দর্শক সবাই যারা আমার আছেন। জন্য দোয়া করবেন হ্যাঁ, তারপর যাতে আমি ভালো কিছু করতে পারি নাকি? যেন আমি ভালো কিছু করতে কারণ তো আমি বলতেছি আমি ভালো কিছু, তুমি বলতেছো না তো। যেন আমি ভালো কিছু করতে পারি। সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ওকে, যতদিন বেঁচে থাকবো ততদিন এই মাটিকে ভালোবাসবো।